দর্শক, সরকারে থাকলে কিংবা কোনো দায়িত্বশীল পদে থাকলে যদি সেই পদটা খুবই সেন্সিটিভ পদ হয়, আবার সেই পদটা যদি রাষ্ট্রীয় কোনো পদ হয়, তাহলে তার সেই ব্যক্তির যে কোনো ব্যাপারে অনেক বেশি সচেতনতা থাকতে হয়, অনেক বেশি সচেতন হতে হয়, বিশেষ করে কথা বলার ক্ষেত্রে। কারণ কথা অনেকটা বন্দুকের গুলির মতো, একবার বেরিয়ে গেলে সেটা আর বন্দুকের ভেতরে ঢোকানো যায় না, সেই বেরিয়ে যাওয়া গুলিটা। মুখের কথাটাও তেমনি, সেটা বেরিয়ে গেলে আবার সেটা হজম করে ফেলা যায় না। সেই কারণেই সরকারি গুরুত্বপূর্ণ দায়িত্বে থাকলে কিংবা সরকারে থাকলে, সরকারের মন্ত্রী, প্রতিমন্ত্রী কিংবা সরকারের প্রধান হলে যে কোনো ব্যাপারে কথা বলতে হলে একটু ভেবে চিন্তে হিসাব নিকাশ করে কথা বলতে হয়। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া আবারও একটা মন্তব্য করে এবার বিতর্কের জন্ম দিলেন। তিনি নুরুল হক নূরের এই যে ঘটনাটা, সেই ঘটনার জন্য এর দায় সরকারকেই নিতে হবে এমন কথা তো বললেন। আরও যে কথা বললেন সেটা সরকারের জন্য আমার মনে হয় যে এ যাবৎকালে সরকার নিজেই নিজের বিপদ ডেকে এনেছে, কিংবা নিজেই নিজেকে কিভাবে সমালোচিত করতে হয় সেটা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বুঝিয়ে দিলেন কিংবা দেখিয়ে দিলেন। তাহলে ব্যাপারটা আসলে কি? তাহলে কি সরকারের অভ্যন্তরে দ্বিধা বিভক্তি তৈরি হয়েছে? সরকারের অভ্যন্তরে বিভিন্ন মতকে কেন্দ্র করে তারা একমত হতে পারছে না? তারা কি নানা খণ্ডে বিভক্ত হয়ে গেছে? সেই আলোচনাগুলো কিন্তু এখন উঠবে। কি বললেন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যার প্রেক্ষাপট বিবেচনা করলে সরকারের ভেতরে অস্থিরতা বিরাজ করছে সেটা খুব সহজেই বোঝা যায়। সেটাই আলোচনা করবে এই ভিডিওতে। থাকবেন পলিটিক্স টিভির নিয়মিত আয়োজনে। দর্শক, বলছিলাম আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার মন্তব্য, নুরুল হক নূরকে নিয়ে মন্তব্য। তিনি ঢাকা মেডিকেলে কিছুক্ষণ আগে নুরুল হক নূরকে দেখতে গিয়েছেন এবং দেখার শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেছেন এবং সেখানেই সরকারের জন্য ভয়াবহ একটা কথা বলে ফেলেছেন, মন্তব্য করে ফেলেছেন। কেন তিনি এই কথা বললেন সেটা হয়তো তিনিই ভালো জানেন। তিনি যেটা মন্তব্য করেছেন, সংবাদের শিরোনামটা দেখে নিন। খুবই চটকদার শিরোনামের ইস্যু পেয়ে গেছে গণমাধ্যম। শিরোনাম করেছে গণমাধ্যম, আওয়ামী লীগ আমলেও এমন হামলা হয়নি, এর দায় সরকারকে নিতে হবে, উপদেষ্টা আসিফ। তার মানে নুরুল হক নূরকে যেভাবে লাঠিপিটা করা হয়েছে, যেভাবে তিনি আহত হয়েছেন, এরকম ঘটনা প্রফেসর ইউনূস সরকারের আমলে হচ্ছে, যেটা আওয়ামী লীগের আমলেও হয়নি। তার মানে হচ্ছে আওয়ামী লীগের সরকার প্রফেসর ইউনূস সরকারের চাইতে ভালো ছিল। এই কথাটা আবার বলছেন কে? সরকারের একজন উপদেষ্টা। সেই উপদেষ্টা আবার কে? সব থেকে প্রভাবশালী যদি দুইজন উপদেষ্টার নাম বলা হয়, তাহলে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নাম অবধারিতভাবে আসবে। এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া জুলাই আন্দোলনের, জুলাই বিপ্লবের যে প্রধান স্টেক হোল্ডার, তার অন্যতম, যদি দুইজনের নাম বলা হয় তাহলে তার নাম অবশ্যই আসবে, এমন একটা অবস্থানে তিনি আছেন। সরকারের খুবই গুরুত্বপূর্ণ মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করছেন তিনি। আজকে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরের ওপর এমন বর্বর হামলা আওয়ামী লীগ সরকারের আমলেও ঘটেনি, যা এই সরকারের আমলে ঘটেছে। এর দায়িত্ব সরকারকে নিতে হবে বলে মন্তব্য করে বসলেন তিনি। দুপুরে গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূরকে ঢাকা মেডিকেলে দেখতে যাওয়ার পরে তিনি সাংবাদিকদের কাছে এই মন্তব্য করলেন। কেন এই মন্তব্য করলেন? অনেকগুলো কারণ থাকতে পারে। এখন প্রথম ব্যাপারে আসি, সেটা হচ্ছে তিনি বলতে চাইছেন যে আওয়ামী লীগের আমলেও এটা ঘটেনি, যেটা নুরুল হক নূরের ক্ষেত্রে ঘটলো। এই কথার মাধ্যমে তিনি আদতে কি বোঝাতে চাইলেন? সরকারের নীতি নির্ধারকরা হয়তো তার কথা শুনছে না এই ইস্যুতে, কিংবা সামগ্রিক প্রেক্ষাপটে সরকারের যে সিদ্ধান্ত গ্রহণের জন্য তিনি চাইছেন সেরকম সিদ্ধান্ত সরকার সম্ভবত গ্রহণ করছে না, অর্থাৎ প্রফেসর ইউনূস তার কথা শুনছে না। সেই রাগেই হয়তো তিনি এই ধরনের কথা বলে ফেললেন। কিন্তু তিনি উপদেষ্টা হয়ে কি বলতে পারেন যে সরকারকেই এই দায় নিতে হবে? সরকার তো তিনিও, সরকারের অন্যতম অংশীদার তিনি একজন, তিনি নিজেই সরকার। সুতরাং তিনি কিভাবে বলেন যে এই দায় সরকারকেই নিতে হবে? তার মানে তো দায়টা তার কাঁধেই চাপে। তার কাঁধে যখন দায়টা চাপে তখন প্রতিকার কি, সেটাও একটা বড় বিষয়। তাহলে কি সরকারের মধ্যে
বিভাজন তৈরি হয়েছে এবং সেই বিভাজনটা স্পষ্ট আকার ধারণ করেছে। অনেক দিন থেকেই এই বিভাজনের কথা বিভিন্ন দিকে আলোচনা হচ্ছিল। এখন আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার এই মন্তব্যের মাধ্যমে ব্যাপারটা স্পষ্ট হলো যে নুরুল হক নূরের এই ঘটনাকে কেন্দ্র করে সরকারের মধ্যে বিভাজন তৈরি হয়েছে। সরকার ইনডিসিশনে ভুগছে। কোন ডিসিশন নেওয়া উচিত, এখানে অনেকগুলো ব্যাপার রয়েছে। যেমন জাতীয় পার্টিকে নিষিদ্ধ করতে হবে, স্বরাষ্ট্র উপদেষ্টাকে পদত্যাগ করতে হবে, সেনাবাহিনীর বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে, সেনাবাহিনী প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা নিতে হবে। আবারও ওই ব্যারিস্টার ফুয়াদ যিনি সহ প্রধান উপদেষ্টার খুব কাছের মানুষ হিসেবে বিবেচিত, তিনি সেনাপ্রধান সম্পর্কে যাচ্ছে তাই বাজে মন্তব্য করলেন। সেনাবাহিনী সম্পর্কে এই মন্তব্যগুলো এদের জন্য যেন ডাল ভাত হয়ে গেছে। জুলকারনায়ের শাহের আল জাজিরার সাংবাদিক সেটা নিয়ে একটু আগে ফেসবুকে একটা পোস্টও দিয়েছেন। এই ব্যারিস্টার ফুয়াদ এবং তার দলের সভাপতি মঞ্জু সহ অন্যান্যদের সঙ্গে প্রধান উপদেষ্টার ভালো সম্পর্ক, এটা দিয়ে তিনি বুঝিয়েছেন যে কথা প্রধান উপদেষ্টা বলতে চান সেটা তিনি নিজের মুখে না বলে তার প্রিয় পাত্রদের দিয়ে বলান। অর্থাৎ সেনাবাহিনী প্রধান এবং সেনাবাহিনী সম্পর্কে ব্যারিস্টার ফুয়াদ যে মন্তব্য করেছেন তার প্রেক্ষাপটেই তিনি এই ধরনের স্ট্যাটাস দিয়েছেন, যেটা সরকারের জন্য, প্রধান উপদেষ্টার জন্য খুবই বিব্রতকর। আবার আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যে কথা বললেন যে আওয়ামী লীগ আমলেও এটা ঘটেনি, যেটা এখন ঘটল। আমরা যদি একটু আগে ফিরে যাই তাহলে আমরা বিভিন্ন সময়, মূলত তো দুইটা রাজনৈতিক দলই বাংলাদেশে বেশিরভাগ সময় ক্ষমতায় থেকেছে, আওয়ামী লীগ এবং বিএনপি। জাতীয় পার্টির কথা যদি বাদ দিই, আওয়ামী লীগ এবং বিএনপির সময় আমরা কি দেখেছি? বিএনপির সময় আমরা দেখেছি আওয়ামী লীগ নেতা সুরঞ্জিত সেনগুপ্ত, সাবির হোসেন চৌধুরী, মতিয়া চৌধুরীরা রাস্তায় গড়াগড়ি খাচ্ছেন, রক্তাক্ত হচ্ছেন পুলিশের লাঠি পেটাতে। সেই ছবি, নারকীয় সেই ছবি, বিভৎসতার চিত্র ফুটে উঠেছিল যে ছবিতে। আবার আওয়ামী লীগ আমলে আমরা দেখেছি সাদেক হোসেন খোকাকে পিটিয়ে রক্তাক্ত করা হয়েছে। আওয়ামী লীগ আমলে আমরা দেখেছি মাহমুদুর রহমান, আমার দেশের সম্পাদক, তাকে আদালত চত্বরে রক্তাক্ত করা হয়েছে। আওয়ামী লীগ আমলে দেখেছি গয়েশ্বরচন্দ্র রায়কে পুলিশ পায়ের নিচে পিষছে। আওয়ামী লীগ আমলে আমরা দেখেছি যে জয়নাল আবেদিন ফারুককে জামা কাপড় ছিঁড়ে ফেলছে পুলিশ সংসদের সামনে। বিএনপির আমলে আরও অনেক উদাহরণ দিতে পারবো, উদাহরণ দিয়ে সময় ব্যয় করতে চায় না। তার মানে হচ্ছে যে আগের রাজনৈতিক সরকারের আমলে এই ঘটনাগুলো ঘটেছে এবং এখনো ঘটছে। তাহলে আওয়ামী লীগের আমলে ঘটেনি বলে তিনি যে প্রফেসর ইউনূস সরকার, অর্থাৎ নিজের সরকারকেই অনেক বেশি কলঙ্কিত করে ফেললেন, এটার মাধ্যমে তিনি কি বার্তা দিতে চাইলেন? তিনি কি নুরুল হক নূরকে দেখতে আসার আগেই পদত্যাগপত্র দিয়ে এসেছেন? সরকার থেকে তিনি কি অলরেডি পদত্যাগ করে ফেলেছেন, কিংবা দু একের মধ্যে কি তিনি পদত্যাগ করে ফেলছেন, তিনি আর সরকারে থাকছেন না, সেই কারণে সরকারকে কে আর ওন করতে চাইছেন না? ব্যাপারটা কি তাই? রহস্যের জন্ম দিচ্ছে কিন্তু এই মন্তব্যটা। আমার মনে হয় যে একজন দায়িত্বশীল উপদেষ্টা হয়ে এই ধরনের মন্তব্য করা ঠিক হয়নি। তার দায়টা তো সরকারেরই, তো দায়টা সরকারের একজন বলছে এই দায়টা সরকারকে নিতে হবে, তাহলে কে নেবে সেটাও তো একটা বড় প্রশ্ন। আবার যে মবের কথা বলা হচ্ছে, মবের বিরুদ্ধে কখনো অ্যাকশন নেওয়া হচ্ছে, কখনো মবকে উৎসাহিত করা হচ্ছে, কখনো মবের যারা শিকার হচ্ছেন তাদেরকে ধরে জেলে ফোরা হচ্ছে, মব যারা করছে তাদেরকে কিছুই বলা হচ্ছে না, এই সমালোচনাও তো সরকারের বিরুদ্ধে রয়েছে। তখন তো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া কোনো কথাই বলেন না, কোনো কথা বলতে শোনা যায় না। এই ইস্যুতে কেন এই মন্তব্য করলেন, এটা কি সামগ্রিকভাবে একটা প্রেক্ষাপট তৈরি করা কিনা সেনাবাহিনীর বিরুদ্ধে একটা শক্ত অবস্থান তৈরি করার, সেটাও বিবেচ্য ব্যাপার হতে পারে। দর্শক, আপনার কি মনে হয়? আপনার মতামত জানিয়ে লিখতে পারেন খুবই ইন্টারেস্টিং এই বিষয়ে আমাদের কমেন্ট বক্সে।